হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ২ নম্বর প্রশ্ন হলো, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো, যা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হলো হাইড্রোজেন। ৩ নম্বর প্রশ্ন হলো, সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয় কারণ তাতে পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয় গলনাঙ্ক থেকে কম হয়। ৪ নম্বর প্রশ্ন হলো, নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন? এর উত্তর হবে চুনাপাথর থেকে কলিচুন তৈরি। ৫ নম্বর প্রশ্ন হলো, তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো ইউরিয়েজ। ৬ নম্বর প্রশ্ন হলো, যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হলো গ্লুকোজ। ৭ নম্বর প্রশ্ন হলো, শুষ্ক তড়িৎ কোষ তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় NH4Cl। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, এখানে যে বিক্রিয়াটি আছে এটি জারণ না বিজারণ বিক্রিয়া? এর উত্তর হবে জারণ বিক্রিয়া। ২ নম্বর প্রশ্ন হলো, লোহা তৈরি সাইকেলের হ্যান্ডেলের ওপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে? এর উত্তর হবে বিশুদ্ধ ক্রোমিয়ামের পাত ব্যবহার করতে হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরিস্থিতি চাপের ওপর কিভাবে নির্ভর করে? এর উত্তর হবে তরলের উপরিস্থিতি চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে আর চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়। ৪ নম্বর প্রশ্ন হলো, 0 ডিগ্রি সি তাপমাত্রায় ৪ গ্রাম বরফকে ২০০ ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন ঘটবে? এর উত্তর হবে ২০০ ক্যালোরি তাপ প্রযুক্ত হলে 2.5 গ্রাম বরফ জল হবে এবং 1.5 গ্রাম বরফ থাকবে। ৫ নম্বর প্রশ্ন হলো, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয় কারণ ঘামের বাষ্পায়ন। ৬ নম্বর প্রশ্ন হলো, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি, কি পাওয়া যায়? এর উত্তর হবে ক্যাথোডে সোডিয়াম ধাতু এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যায়। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, সন্ধ্যেবেলায় শিশির পড়ে না কিন্তু ভোরের দিকে শিশির পড়ে কেন? একের অথবাতে আছে বরফ জলে ভাসে কেন? ২ নম্বর প্রশ্ন হলো, একটি বিকারে ১০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ২০০ গ্রাম জল নেওয়া হলো। একবার ১০০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ৫০ গ্রাম জল ওই জলে যোগ করা হলো। এভাবে কিছুক্ষণ রেখে দিলে মিশ্রণে অন্তিম উষ্ণতা কত হবে? ৩ নম্বর প্রশ্ন হলো, বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরোর চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন? ৪ নম্বর প্রশ্ন হলো, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? ৪ এর অথবাতে আছে তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? ৫ নম্বর প্রশ্ন হলো, তড়িৎ চালনা করলে এই আয়নগুলির মধ্যে কোনটি ক্যাথোডে ও কোনটি অ্যানোডে যাবে? তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো,
যেসব প্রাণীরা জলে থাকে তারা গ্রীষ্মকালে ও শীতকালে জলের কোন কোন স্তরে থাকতে আরাম বোধ করে? যুক্তিসহ ব্যাখ্যা দাও। ২ নম্বর প্রশ্ন হলো, একটি পরিষ্কার বিকারে কিছুটা পাতিত জল নিয়ে তার মধ্যে ২ চামচ তুঁতে ও কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো হলো। এবারে লোহার পেরেককে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে ও তামার পাতকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে তুঁতের দ্রবণে ডুবিয়ে ১৫ থেকে ২০ মিনিট পরিচালনা করা হলো। ক্যাথোডে ও অ্যানোডে কি কি পরিবর্তন লক্ষ্য করবে? আরেকটি প্রশ্ন হলো, ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াগুলি লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে দিয়ে ঝাঁঝালো ক্লোরিন গ্যাস পাঠালে দ্রবণের বর্ণের কি পরিবর্তন লক্ষ্য করবে? বিক্রিয়াটির সমেত রাসায়নিক সমীকরণটি লেখো। কোনটি জারক ও কোনটি বিজারক দ্রব্য চিহ্নিত করো। ৪ নম্বর প্রশ্ন হলো, বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেঘ কিভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো ৩টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, টর্চ কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? এর উত্তর হবে যক্ষ্মা রোগে। ২ নম্বর প্রশ্ন হলো, মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হলো সিলভার কাপ। ৩ নম্বর প্রশ্ন হলো, গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে? এর উত্তর হবে ভিটামিন এ। ৪ নম্বর প্রশ্ন হলো, কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? এর উত্তর হবে জেনোসিলা চিওপিস। তারপরে ২ নম্বরে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। যে কোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, চিটার মুরগির উদাহরণ হলো লেঘর্ন। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ডিডিটি একটি আগাছানাশক। এটি সত্য হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। ২ নম্বর প্রশ্ন হলো, ডায়রিয়া রোগের জন্য দায়ী রোটা ভাইরাস। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ডেঙ্গি রোগে অণুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কি সমস্যা হয়? এর উত্তর হবে রক্ততঞ্চন বাধাপ্রাপ্ত হয়। ২ নম্বর প্রশ্ন হলো, আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়? এর উত্তর হবে বিটা ক্যারোটি। ৩ নম্বর প্রশ্ন হলো, ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না? এর উত্তর হবে
আউশ ধানের ক্ষেত্রে? ৪ নম্বর প্রশ্ন হলো, একটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। এর উত্তর হবে আদা। ৫ নম্বর প্রশ্ন হলো, হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? এর উত্তর হবে যকৃৎকে। ৬ নম্বর প্রশ্ন হলো, খারিফ ফসল কাকে বলে? উদাহরণ দাও। এই উত্তরটি দেখে নিও। তারপরে ৩ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আমাদের শরীরে এইচআইভির সংক্রমণ কিভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? ২ নম্বর প্রশ্ন হলো, ব্যাটারি খাঁচায় মুরগি পালনের পদ্ধতিটি লেখো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৩ নম্বর প্রশ্ন হলো, চাষের জমিতে বীজ বপন যন্ত্রের ব্যবহারের ২টি সুবিধা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, মাছ চাষে পালন পুকুর বলতে কি বোঝো? আর তার সাথেই প্রশ্ন আছে, পিটুইটারি নির্যাস প্রয়োগ করে মাছের প্রজনন ঘটাতে কটি পুরুষ ও কটি স্ত্রী মাছের প্রয়োজন হয়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।